এই দুর্গা পূজার অনেক অনেক আনন্দ করো। বলো শুভ অষ্টমী সকলকে। শুভ অষ্টমী সকলকে। আমাদের বাড়ির 2 ক্ষুদে সদস্য তোমাদের সকলকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানালো। তোমরা সকলে সুন্দরভাবে ঘোরাঘুরি করো আর অনেক আনন্দ করো, তাই তো? তো সকালবেলায় এই যে প্রিন্স চলে এসছে আর আমরা যাব এখন বাপের বাড়িতে, মানে সোমো যাবে দিদার বাড়িতে। এখন প্রিন্স বলছে তুই যাবি না রে সোমো, তুই আমার কাছে আয়, আমার সাথে খেলবি। আমি বলছি তুই চল তাহলে। সোমো বলছে কি আমি তো আমার মাকে ছাড়া থাকতে পারি না। ও বলছে কি আমি থাকতে পারি। আমি বলছি তাহলে চল, তাহলে আমাদের সাথে চল। হ্যাঁ দেখাচ্ছি তো। সুন্দর হয়েছে। তা সোমা প্রিন্স আবার বলছে কি, সোমা বাবা বলছে কি তাহলে চল। আমি বলছি চল তাহলে যাবো আমাদের বাড়ি, চল সোমার সাথে খেলবি। বলি বাবা দেখছো কত যে এদের মিলমিশ, আবার মাঝে মাঝে খুব রাগারাগিও হয়। ঝগড়া ঝুগড়ি শুরু। বা ঝগড়া করবো না, তাই তো? বলো পুজোর সময় কেউ ঝগড়া করে না। ভার লাগে, একে অপরকে ছাড়া থাকতে পারে না, বুঝতে পারছো? আবার ঝগড়াও করে, দুজনেই তো বলতে গেলে পিটুপিটি, সময় একটু বড় একটু ছোট। তো যাই হোক আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। তারপর চলে আসলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসেই দেখছি মা ঠাকুরঘরের পুজো দেওয়া হয়ে গেছে, আর গোপাল তো আমার এই বাড়িতেই রয়েছে, পুজোর কটা দিন এখানেই থাকবে মায়ের কাছে। এদিকে দেখো আমার ছেলে কত খুশি ওর মিমির সাথে। ওর মিমি কি একটা গান চালিয়ে দিয়েছে পুজোর, সেগুলোতে নাচ করছে ওর মিমি, আর ও খুব আনন্দ করছে আর কি। ও দিদাবাড়িতে আসলে না একটা সময় অন্য রূপ দেখা যায়। সেই ছোট্টবেলায় সময় যেরকম কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকতো, ঠিক তেমন। বাড়িতে কিন্তু এতটা দুষ্টুমি করে না, কিন্তু এখানে দেখো ওর মিমি আবার ওকে ডান্স শিখিয়ে দিয়ে চলছে, এরকম এরকম করে নাচে। ও কি আর নাচে, ও তো ওর তালেই রয়েছে, ওর দুষ্টুমি নিয়েই ব্যস্ত। এদিকে আমার বড়মশাই এই যে বসে বসে ফোন টিপছে। এখন হচ্ছে সকালের টিফিন করব। আজকে যেহেতু অষ্টমী তাই মা ভাত বানিয়েছে, যেহেতু লুচি বানিয়েছে। লুচি করলে কী হয় বলো তো, আমাদের বাড়িতে আমার বর, তারপর হচ্ছে আরও যারা আছেন, তো আমার বরের তো ভাত লাগেই, অল্প একটু ভাত হলেও ভালো হয়। তাই মা একটু ভাত বানিয়ে নিয়েছে অল্প করে, সিমই আর ছোলার ডাল। আর এখন হচ্ছে গরম গরম লুচি ভাজা হবে জামাইদের জন্য, 2 জামাইয়ের জন্য, বুঝতে পারছো? হ্যাঁ আমরাও খাবো, আমরাও একটু পাবো সাথে। তো মা প্রতি বছরই অষ্টমীতে লুচি ছোলার ডাল করে, এটা হচ্ছে গিয়ে প্রতি বছরই হয় মা। আর এই বছর জানো তো লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে, প্রত্যেকটা লুচি ফুলেছে, ফুলকো ফুলকো লুচি। আমি তাই মাকে একটু বেলে দিচ্ছিলাম, একটু হেল্প করছিলাম। এই যে এটা হচ্ছে কি আমার বরমাসের জন্য বেড়ে নিয়েছি লুচি ছোলার ডাল সিমই। ও আগে আর সোমকে খাওয়াবে, তারপরে ও খাবে। এই যে সোম ফোন দেখছে, তাই তো? খাওয়ার সময় একটু ফোন দেওয়া হয়, তাহলে কী হয় ও খেয়ে নেয় খাবারটা। তো সেই জন্য দেখো যে খাবারটা দেওয়া হয়েছে, এই ফোনটা দেওয়া হয়েছে, ও খাচ্ছে এখন। এরপরে হচ্ছে আমরা সবাই বলবো, আমি, আমার বোনের বর, 3 জনে মিলে বসে পড়লাম খেতে। আমার বড়মশাই সোমর খাওয়া হয়ে গেলে এখানে এসে খাওয়া দাওয়া করবে। তো আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর কি। আমি বেশিক্ষণ খাবার নিয়ে হাই উঠছে বাবা, বেশিক্ষণ খাবার নিয়ে বসে থাকতে পারি না। তো ওই গল্প করতে করতে, আর এই একসাথে খাওয়ার আনন্দই কিন্তু আলাদা, তাই না? তারপরে দেখো যে আমার তো খাওয়া হয়ে গেছে, এখন এই যে ওদের দুজনের এখনও হয়নি। এই যে আমার বড়মশাই যাচ্ছে গরম লুচি আনতে। এদিকে দেখো খেয়ে দিয়ে আমার বড়মশাই ঘুমিয়ে পড়েছে। এদিকে আমার তাহলে মশাই, তাহলে মা এনারা এসেছেন, মা আর কি নেমন্তন্ন করেছিল। তো ওনাদেরকেও লুচি ছোলার ডাল সিমই সমস্ত কিছু দিয়ে খাইয়ে টাইয়ে, আর একটা বাচ্চাও এসছে, মানে আরিয়ান। তো সবাই মিলে এখন যাব দুর্গা ঠাকুর দেখতে, পুজোর প্যান্ডেলে ভাতুবস্তি। তো এই যে দেখো বাবা 2 জনকে সামলাচ্ছে, আর এই হচ্ছে ভাতুবস্তির প্যান্ডেল দুর্গা পুজোর। এখানে প্রতি বছর আমরা অঞ্জলি দিই, এবছর দেওয়া হয়নি, যেহেতু বাড়িতে বুঝতেই পারছো মা এবছর পারলো না, কারণ 2 জামাইকে নিয়ে মা আর কি ওই কাজবাজ করতে করতেই মার সময় চলে যাচ্ছে। তো সেই জন্য মা আর কি চলে এসেছে, মাকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম দুর্গা ঠাকুর দেখতে, মায়ের মূর্তি দেখে।
চলে এসেছি স্কুল মাঠে, ওখানে প্রণাম করে প্রসাদ নিয়ে এই যে স্কুল মাঠে এসেছি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে চলে এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর খিচুড়ি করে। তো খেয়ে দিয়ে একটু সবাই রেস্ট নিয়েছিল, আমি আর রেস্ট নিইনি, আমি বসে বসে একটু ফোনে কাজ করছিলাম। এদিকে আমার বর্মশাতে ঘুমিয়ে চোখ পুরো ফুলিয়ে দিয়েছে। কারণ কি বলো তো, ওর এই কদিন তো অনেক খাটাখাটনি গেছে, তাই আজকে একটু রেস্ট পেয়েছে, তাই একটু রেস্ট নিল। আর রাতের বেলা মা রান্না করেছিল পনির আলুর সবজি, তো সেটা দিয়ে আমি খাচ্ছি। আর এদিকে হচ্ছে কি পরে আবার এই যে কুমড়ো ভাজা করছে আর ফুলকপি ভাজা করছে। আজকে যেহেতু নিরামিষ অষ্টমীর দিন, সেই জন্য অষ্টমীর দিন আমরা নিরামিষই খাই। তো আমরা একটু তাড়াতাড়ি বাড়ি যাব, সেই জন্য আর ওগুলো খাইনি, আমরা চলে এসেছি। আর এই যে আমি এসে এই যে বাড়িতে এসে বিছানা করে দিলাম, ছেলে খেলা করছে। আর কি বলো তো, এই পুজোর দিনগুলোতে না আন্দামানের যে পুজোগুলো আমরা কাটাচ্ছি আর কাটাই, তো আন্দামানের পুজোর দিনগুলো আমাদের চোখের জলেই কেটে যায়, কারণ কলকাতাকে খুব মিস করি, ভীষণ ভীষণ মিস করি।